নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার, উইশলিস্ট ক্যাপিটাল। রিটায়ার করতে চলেছেন এরকম মানুষের জন্যে আজকের সাবজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট। তাৎপর্যটা এরকম যে ইয়ার্স ইন রিটায়ারমেন্ট অ্যান্ড ইয়ার্স টু রিটায়ারমেন্ট এর তফাৎটা খুব ভালো করে উপলব্ধি করা। ইয়ার্স টু রিটায়ারমেন্ট বুঝতেই পাচ্ছেন, আপনার আজকে যদি এক্স বয়স হয় তাহলে এক্স প্লাস ওয়াই, এই যে সময়সীমাটা পেরিয়ে আপনি রিটায়ারমেন্ট করবেন, রিটায়ারমেন্টের দিকে যাবেন, এখানে ওয়াইটা খুব একটা প্রাসঙ্গিক এলিমেন্ট। মানে কতদিন বাকি আছে আপনার সুপার অ্যানুয়েশনের পিরিয়ডটা শুরু করার। এটার তাৎপর্য অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। যারা সেভিং করছেন টুয়ার্ডস আ গুড রিটায়ারমেন্ট কর্পাস, তারা এটা অবশ্যই বুঝতে পারবেন এবং আরো দৃঢ়ভাবে পদক্ষেপ যা নেওয়ার দরকার নিতে হবে। যতদিন আপনার হাতে সময় আছে, যতদিন আপনি সক্রিয়ভাবে ইনকাম আর্নিং পিরিয়ডের মধ্যে থাকবেন, ততই ভালো। এটা তো আর নতুন করে কিছু বোঝানোর নেই। ব্যাপারটা হচ্ছে, যদি আপনার কাছে ধারাবাহিকভাবে 10 বছরের ইনভেস্টমেন্ট হরাইজন এখনো থাকে, তাহলে নিশ্চয়ই এটা খুব ভালো করে আপনি ব্যবহার করতে পারবেন। যদি কম হয় তাহলেও চিন্তার করার বিশেষ কারণ নেই। যদি আপনি এখনই শুরু করেন এবং সম্ভব হলে খুব বেশি বাজেটে ওঠানামা না করে আপনি একটু কর্পাস বাড়ানোর দিকে সিরিয়াস নজর দিতে পারেন। কিন্তু তারও যদি কম হয় তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। এবং যারা ইয়াঙ্গার পার্সনস এই ভিডিওটা দেখছেন, তারা যেন এইটা থেকে খুব কুইক একটা লেসন বা ইনফারেন্স ড্র করে যে যে স্টেপগুলো নেওয়া দরকার করতে থাকবেন। ইয়ার্স টু রিটায়ারমেন্ট সত্যি 10 years প্লাস আপনার থাকে, দেন ইউ আর সাবস্ট্যান্সিয়ালি লাকি ইন দ্য সেন্স আপনি মার্কেটের অনেক রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে একটা ভালো কর্পাসের দিকে যেতে পারবেন, প্রোভাইডেড ইউ হ্যাভ অলরেডি টেকেন সাম স্টেপস অ্যান্ড ইউ ইন্টেন্ড টু টেক দোজ স্টেপস আফটার টুডে। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আপনি বাঁচিয়ে থাকেন সত্যি, দেখতে হবে কি ধরনের অ্যাসেট ক্লাসে আপনি বাঁচিয়েছেন। মনে রাখতে হবে, যদি 10 বছর সত্যি আপনার হাতে থাকে তাহলে একটু অ্যাগ্রেসিভ যাওয়াই ভালো। অর্থাৎ ইন ভেরি লে টার্মস আপনি পুরোটা ফিক্সড ইনকাম বা অনেকটা ফিক্সড ইনকাম ইত্যাদিতে না দিয়ে আপনি চলে আসতে পারেন টুয়ার্ডস মোর অ্যাগ্রেসিভ অ্যাসেট ক্লাসেস। মাইন্ড ইউ, মার্কেটে কিন্তু কিছুই গ্যারেন্টিড নয়। আপনি অ্যাগ্রেসিভ অ্যাসেট ক্লাস নিলেন বটে, কিন্তু দেখা গেল এই রিটায়ারমেন্টের দিকে যাওয়ার সময়, টুয়ার্ডস দি এন্ড অফ ইয়োর অ্যাক্টিভ ইনকাম আর্নিং ইয়ার্স, মার্কেট খুব খারাপ হলো। তার মানে এই 10 বছরের যে চেষ্টাটা, সেটা কি খারাপ দিকে একেবারে মোড় নেবে? তাতে কি আপনার অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে, কিন্তু হবেও না যদি কিছু কিছু ইম্পর্টেন্ট স্টেপস, যেগুলো আগে আমরা ডিসকাস করেছি, নিয়ে থাকেন। অর্থাৎ হয়তো প্রফিট বুকিং করেছেন, অথবা প্রফিটটাকে সরিয়ে সেফ জায়গায় রেখেছেন, হয়তো কিছুটা ফিক্সড ইনকামে নিয়ে গেছেন সেই সব ইকুইটি বা কমোডিটি বা ওই জাতীয় প্রফিটের পোর্শনটা। এই সব স্টেপস যদি নিয়ে থাকেন তাহলে আপনার হাতে অনেকটাই টাকা জমতে থাকবে when you retire। এবার মনে করুন পরের স্টেপটা, অর্থাৎ একটা ইম্পর্টেন্ট লক্ষ্মণ রেখা ক্রস করে আপনি পরের পর্যায়ে গেছেন, আপনি অলরেডি রিটায়ার্ড হয়ে গেছেন। এবার ইয়ার্স ইন রিটায়ারমেন্ট আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আগে সিস্টেমেটিক উইথড্রয়াল নিয়ে একাধিকবার জানিয়েছি। এই যে SWP, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, যেটা মিউচুয়াল ফান্ডের ডোমেন থেকে আমরা ধার নিচ্ছি, এই অ্যানালজিটা, এটা কিন্তু সব জায়গাতেই থাকতে পারে। এটার সেন্সটা হচ্ছে এই রকম: আপনি যখন রিটায়ার করলেন তখন আপনার নিয়মিতভাবে আপনার হাতে যেন কিছুটা অর্থ আসে সংসার চালানোর জন্য, রেগুলার খরচের জন্য, ইত্যাদি ইত্যাদি। এবং অবশ্যই একটা এমার্জেন্সি কর্পাস সাস্টেন করার জন্য, যদি চিকিৎসা তথা অন্যান্য এক্সিজেন্সির জন্য আপনাকে সেই এমার্জেন্সি কর্পাস থেকে ড্র করতে হয়। এগুলো সমস্তই কিন্তু মনে রাখতে হবে পারফেক্ট সিচুয়েশন। বাজার কিন্তু এতটা পারফেক্ট নাও হতে পারে, এবং খুব সম্ভব অনেক রকম চ্যালেঞ্জ আপনাকে ফেস করতেই হবে, ওয়েদার ইউ আর ইয়াং, ওয়েদার ইউ আর ওল্ড। এখন মুশকিলটা হচ্ছে, আমরা এগুলো অনেক সময় টেক্সট বুক এক্সাম্পলস হিসেবে নিয়ে আসি, এবং মানুষ বা সাধারণ মানুষ এগুলো খুব ভীষণ রকম অ্যাকসেপ্ট করে নেয়, ইন্টারনালাইজ করে নেয়। কিন্তু প্র্যাকটিক্যাল পৃথিবীটা এটাকে খেয়াল রেখে এবং আপনার
বিশেষ পরিস্থিতি সার্কামস্টান্সেস দেখে এই এক্সাম্পলগুলো আপনার জন্য মডিফাই করতে হবে। আস্ক ইয়োরসেলফ, আর ইউ রেডি টু ডু দিস মডিফিকেশন? এবং যদি না করে থাকেন, এখনই কিন্তু সেটা শুরু করার সময়। প্লিজ করুন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। ইয়ার্স ইন রিটায়ারমেন্ট অ্যান্ড ইয়ার্স টু রিটায়ারমেন্ট, এই দুটো ইম্পর্টেন্ট ইকুয়েশন আপনার হাতে থাকবে। আপনি যেমন কর্পাস বিল্ডিং এর দিকে নজর দেবেন, পোস্ট রিটায়ারমেন্ট উইথড্রলটাও যেন নিয়ম মেনে হয়। অর্থাৎ মনে রাখতে হবে, যখন উইথড্র করবেন তখন ক্যাপিটাল গেইনস আসতে পারে, তার উপর ট্যাক্সেশন থাকবে। এইসব সংক্রান্ত নিয়ম নীতিগুলো আপনি একটু জেনে রাখুন, কারণ এগুলো আপনার জন্য পরবর্তী সময়, মনে রাখুন, সক্রিয় ইনকাম তখন আর নেই, আমরা এরকমই ধরে নিচ্ছি। তখন আপনার ইনভেস্টমেন্টই আপনার কিন্তু পাথেয়, অর্থাৎ আপনার সহায় দেবে এই যে কর্পাসটা আপনি তৈরি করেছেন। রাইট? আমার মনে হয় এটা একটা খুব জরুরি মেসেজ। আমাদের ভিডিও যারা দেখছেন তাদের কাছে এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট আকার নেবে, বিশেষ করে যখন আপনারা এটা প্র্যাকটিসে আনবেন, নিজেরা যখন করতে শুরু করবেন। ঠিক আছে? ধন্যবাদ। নমস্কার।